দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে তৎপর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বাংলাদেশের ফেডারেশনগুলোকে দুর্নীতিমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি। তারই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারিদের সঙ্গে এই মত বিনিময় সভা। প্রায় ১.৫ ঘন্টা সময় ধরে চলে মত বিনিময় সভা। ফেডারেশনগুলোকে সুসংগঠিত করতে এবং অসাধু সংগঠকদের চিহ্নিত করে যোগ্য ব্যক্তিদের সুযোগ দেওয়ার বিষয়টিকে প্রাধান্য দেন বেশিরভাগ ক্রীড়া অনুরাগীরা। ফেডারেশন নিয়ে মতামত ব্যক্ত করেন ২৬ জন ক্রীড়া সংশ্লিষ্টরা। মত বিনিময় শেষে ফেডারেশন নিয়ে নতুন রূপরেখার কথা জানান ক্রীড়া উপদেষ্টা। এনএসসি থেকে ফেডারেশনগুলোর জন্য তৈরি করা হচ্ছে সাধারণ নির্দেশনা। এতে ভাঙবে যুগের পর যুগ একই চেয়ার ধরে রাখা ব্যক্তিদের একচেটিয়া রাজত্ব। কোনো সংস্থাতেই এক পদে ২ মেয়াদের বেশি থাকতে পারবেন না কোনো সংগঠকই। এছাড়া ফেডারেশনের আয় ব্যয়ের স্বচ্ছতা আনতে প্রতি বছর অডিট রিপোর্ট বাধ্যতামূলক করা হবে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। কিছু ফেডারেশনে ৩০ বছর ৪০ বছর ধরে দায়িত্ব নিয়ে আছে, কিন্তু সেটার কোনো প্রোগ্রেস নেই। কোনো ফেডারেশনে কেউ ২ বারের অধিক যাতে নেতৃত্বে না আসতে পারে, এটা আমরা একটা জেনারেল গাইডলাইন হিসেবে দিব। আমাদের একটা অন্যতম লক্ষ্য আমরা ঠিক করেছি যে ক্রীড়া ক্ষেত্রকে বিরাজনীতিকরণ করা। জেনারেল গাইডলাইনে এটাও রাখবো যে প্রতি বছর প্রত্যেকটা ফেডারেশন তার সে যেই ব্যয় করে আয় এবং ব্যয়ের যে অডিট, সেই অডিট রিপোর্ট মন্ত্রণালয়ে এনএসসিতে পেশ করবে। মত বিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল প্রতি ফেডারেশন থেকে 4 জন প্রতিনিধি। তবে ফেডারেশন প্রতিনিধি ছাড়াও সভায় উপস্থিত ছিলেন আরো অনেকেই সুযোগ পাননি নিজের বক্তব্য দেওয়ার। এতে কিছুটা বিশৃঙ্খলাও দেখা দেয়, জানিয়ে অসন্তোষ প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিট নিয়ে যে আমরা এখন এই সংস্কার আন্দোলনের মধ্যে আসছি, এই সংস্কারটাই কিন্তু প্রতিহত করতেছে আবার ওই স্পিরিটধারী, মানে যারা বৈষম্য করে সেখানে স্পষ্ট যারা টু দ্য পয়েন্ট কথা বলবে এই লোকদেরকে কথা বলতে দেওয়া হয়নি। প্রত্যেকটা ইভেন্ট থেকে যদি সুযোগ দেওয়া হতো, যেটা এখানে হয়তো হয়নি, যে অনেকে কথা বলতে পারেনি, যেমন আমরা হকি নিয়ে কোনো আলোচনা করতেও পারিনি। মূল পয়েন্টটাই এখানে বলেননি, তাই একটা কথাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলেছেন। এনারা কি চাচ্ছেন? ইলেকশনে যারা আছেন কমিটিতে তাদেরকে বের করে দিয়ে যারা আসেন নাই তারা এসে কাজ করতে যাচ্ছেন। ইতোমধ্যে কয়েকটি সুনির্দিষ্ট ফেডারেশনকে নিয়ে কাজ শুরু করেছে সার্চ কমিটি। খুব দ্রুত আরও কিছু ফেডারেশনের সঙ্গে বসে অ্যাডহক কমিটি তৈরি করা হবে বলে জানান কমিটির অন্যতম সদস্য ইমরোজ আহমেদ। যারা ক্রীড়াঙ্গনে অনেকদিন ছিলেন, নতুন যারা আসছেন, তাদেরকে একটা নিয়েই কিন্তু আমরা একটা দিন তারিখ ঠিক করে আপনাদেরকে বলবো। হয়তো একদিনে ৪টা-৫টা করে আমরা ফেডারেশনের সাথে বসবো এবং সেইখান থেকে আমরা এক্সট্রাক্ট করার চেষ্টা করব তাদের মতামত, এবং সো দ্যাট আমরা সবাই একসাথে বসে আমরা এটাকে একটা নতুন শেপ দিতে পারি। ফেডারেশনগুলোর আর্থিক উন্নয়নের জন্য পরবর্তীতে সংগঠক, খেলোয়াড়দের পাশাপাশি আলোচনা করা হবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গেও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।